प्रेम से এইবার মায়েরা শুনবেন, কথাগুলো মন দিয়ে শোনার দরকার। আপনি ঠাকুর দেখতে গেছেন, এটা মাইনে রাখে না। মাইনে রাখে কোনটা? সকলার মাঝখান থেকে যদি ঠাকুর আপনাকে দেখে নেয়, সেটা মাইনে রাখে। কীর্তন লক্ষ মানুষ শুনতে আসে, কীর্তনিয়াকে দেখতে আসে, এটা মাইনে রাখে না। মাইনে রাখে কোনটা? কিছু ভক্ত এমন আসরে বসে হরিবাসরের চতুর্দিকে, যাদের চোখের দিকে তাকিয়ে কীর্তনিয়া কীর্তন করেন, ভাগবত পাঠক পাঠ করে। পাঠক যদি তাকে দেখে নেয়, তাহলে মাইনে রাখে। কেন? ভক্তি সকলার ভিতরে থাকে না। এই ভক্তির দুই বিন্দু যদি কোনো ভক্তের ভিতরে প্রকাশ হয়, আর সেই ভক্তকে যদি কেউ দেখে নেয়, কোনো কীর্তনিয়া বা কোনো পাঠক, তাহলে সেখানে প্রেমের সংযোগ তৈরি হয়। কীর্তন আর কীর্তন আস্বাদন থাকে না, কীর্তন হয়ে যায় ভাব রসময় পরিপূর্ণ। তেমনি আপনারা এসেছেন, এতে মাইনে রাখেন। মাইনে তাতে রাখে যে ভক্তের চোখের সঙ্গে সংযুক্ত হয়ে কীর্তনিয়া শুদ্ধ কীর্তন ভাব বহির প্রকাশ করে। শুনে রাখুন, আজকের বর্তমানে যে পূজাটা হচ্ছে, পূজার কথা উঠল যখন, কয়েকটা কথা না বললে নয়। যে পূজাটা হচ্ছে মায়েরা, এই পূজাটার নাম কি বলুন তো? মায়েরা বলবেন, কিন্তু বাবারা বলবেন। জোরে বলুন, দুর্গা পূজা, তাই না? এই পূজাটার নাম দুর্গা পূজা নয়। আমরা এতদিন জানতাম যে এই পূজাটার নাম দুর্গা পূজা। এই পূজাটার নাম দুর্গা পূজা নয়, এই পূজাটার নাম হচ্ছে অকাল বোধন। এই পূজার কথা আমরা জেনেছি কোত্থেকে? ভগবান রামচন্দ্রের থেকে। রাবণকে পরাস্ত করার জন্যে এই আশ্বিন মাসে পূর্ণিমার আগে পূজা করেছিলেন রামচন্দ্র। একে বলে অকাল বোধন। দুর্গা পূজা কোনটা? চৈত্র মাসে অন্নপূর্ণা বাসন্তী পূজাকে দুর্গা পূজা বলা হয়। এই যে শক্তি পূজা বছরে একবার হয় না, চারবার হয়। একটা হচ্ছে চৈত্র নবমী, মানে চৈত্র মাসের নবমী, আর একটা আশ্বিন মাসের নবমী, আর একটা ভাদ্র মাসের নবমী। ভাদ্র মাসে দুর্গা পূজা হয়। আর একটা আষাঢ় মাসের নবমী, আষাঢ় মাসে মায়ের পূজা হয়। মায়ের পূজা চারবার হয়। আষাঢ় মাসে যে পূজা হয় সেই পূজাকে অম্বুবাচী পূজা বলা হয়, কামাখ্যার মা। ভালো করে শুনো, কথাগুলো জানার দরকার। বর্তমানে যে মায়ের পূজা হচ্ছে, এই মায়ের নাম আমরা দুর্গা বলে জানি। এবার বলুন তো মায়েরা, এই মায়ের স্বামীর নাম কি? জোরে বলুন। শিব ঠাকুর, তাই তো? দুর্গা আর শিব, এটা আমরা ভুল তথ্য জানি। শ্রীমৎ দেবী ভাগবত, ভালো করে শুনুন, শ্রীমৎ দেবী ভাগবতে মা নিজে বলছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ এ আমার স্বামী নয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ এটা আমার স্বামী নয়। মা কেন বললেন? মহিষাসুর বিয়ের জন্য চিঠি লিখে পাঠিয়েছেন, তাই মহিষাসুরকে মা বলছেন আমার স্বামী আছে, কিন্তু আমার স্বামী ইন্দ্র বরুণ আদি, ব্রহ্মা বিষ্ণু মহেশ নয়। তাহলে দুর্গম নামক দৈত্যকে বধ করেছে, তাই মায়ের নাম হয়েছে দুর্গা।
চামুন্ডা নামক দৈত্যকে চণ্ডমুণ্ডকে বধ করেছে, তাই মায়ের নাম চামুন্ডা। মহাকালকে পায়ে দলিত করেছে, দলে দিয়েছে, তাই মায়ের নাম মহাকালী। এখন প্রশ্ন এখানে, তাহলে মায়ের অরিজিনাল নাম কি? আপনি রান্না করতে পারেন, আপনার একটা নাম এসে যাবে কি, আপনি ভালো রান্নি। রান্নি কিন্তু আপনার নাম নয়, রান্নিটা গুণী, গুণ 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 দর্শায়। আপনি ভালো নাচতে পারেন, আপনি নাম পেয়ে যাবেন, আপনি নাচিয়ে। নাচিয়েটা কি গুণ? ওটা নাম নয়। তেমনি দুর্গাকে বধ করেছে, দুর্গম অসুরকে বধ করেছে, তাই মায়ের নাম দুর্গা। তাহলে দুর্গার অরিজিনাল নাম কি? আমি হরিবাসরে দাঁড়িয়ে প্রশ্ন দিই, আপনারা অনেকেই জানেন যারা আমার কীর্তন শুনেছেন। আজকের কথা দিচ্ছি, দুর্গার অরিজিনাল নাম, ডকুমেন্টারি নেম, প্রুফেবল নেম যদি কেউ বলতে পেরেছেন, আসরে দাঁড়িয়ে কথা দিলাম, আজকের হরিবাসর থেকে 10টা পয়সা আমি নেব না, আপনাকে দিয়ে চলে যাব। এবার বলুন, যদি এখানে কোনো পণ্ডিত ব্যক্তি থেকে থাকে, উঠে বলতে পারেন দুর্গার আসল নাম কি? বা ফোন নাম্বার যদি থেকে থাকে ফোন করুন, কারণ আমি কালকে চলে যাব, আজকের গান গেয়ে চলে যাব, কালকে দেখবেন বাজারে গুলতুনি হবে, কি জানে কটা বই পড়েছে। আমাদের সামনে যদি বসতো, কাদা করে ফেলে দিতাম। সেই সব পণ্ডিতরা যদি আশেপাশে থাকে, আমি চ্যালেঞ্জ করছি অল অফ ইউ, নাম বলবেন, দুর্গার নাম বলবেন। দুর্গার অরিজিনাল নাম কি? মায়েরা কেউ বলতে পারবেন নাকি? আমি বলে দেব, বলতে পারবেন? তাহলে মন দিয়ে শুনুন, কি বলে দেব? জোরে বলুন। তাহলে শুনুন, দুর্গার অরিজিনাল নাম হচ্ছে মঞ্জুশ্রী। দুর্গার অরিজিনাল নাম হচ্ছে মঞ্জুশ্রী। এই মঞ্জুশ্রী পরে গিয়ে নাম হয় তারা দেবী। এটা আমার বানানো নাম নয়, পাবেন কোত্থেকে? স্টোন ইনস্ক্রিপশন, শিলালিপি, শিলালেখ থেকে পাওয়া গেছে দুর্গার অরিজিনাল নাম মঞ্জুশ্রী, পরে তারা দেবী। আগে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, শুধু বললে হবে না। দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন করতে আসছে, কীর্তন শুনবো না কেন? চাসনি, ও কৃষ্ণকে অসুর বলেছে। মায়েরা, দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শোনা যাবে না কেন? দীনকৃষ্ণ ঠাকুর কৃষ্ণকে অসুর বলেছে। যে কৃষ্ণকে অসুর বলেছে, আমরা তো কৃষ্ণকে ভগবান বলি, তাহলে কৃষ্ণ যদি অসুর বলে, সেই মানুষের মুখ থেকে কখনো কৃষ্ণ নাম শোনা উচিত উচিত নয়। আমাকে যখন মানুষ ফোন করে, আমি কলগুলো শুনি, কথাগুলো শুনি, আর আমি চিন্তা করি আমি এই সব কথা বলিছি। আমার কাছে ভিডিওগুলো পাঠায়, আমি দেখার পরে চিন্তা করি, ও সম্পূর্ণ আমি কি বলিছি। তো রাগ হবে স্বাভাবিক, আমার কথা আমি শুনে আমার রাগ হচ্ছে, তাহলে আমার কথা যদি ও শুনে ওর কত রাগ হয়েছে। সমস্যা কোন জায়গায়? কীর্তনে দেখবেন ভিডিও রেকর্ডিং হয়, অনেক ইউটিউবাররা আসে, রেকর্ডিং করে যে কথা বললে সমাজে গন্ডগোল হবে সেই কথাটা কেটে ছেড়ে দেয়, বাকিটা আর ছাড়ে না। কেন? যেটা সমস্যা হবে সেটা মানুষ দেখবে, শেয়ার হবে, আর বেশি ইনকাম হবে। এবারে মন দিয়ে শুনুন, তাহলে কি ভগবান শ্রীকৃষ্ণ সত্যি সত্যি অসুর নাকি দেবতা? বড় একটা সমস্যা। কৃষ্ণ অসুর এটা আমি বলিনি, পাবেন কোত্থেকে? ঋগ্বেদ অষ্টম মণ্ডল, ভালো করে শুনুন, ঋগ্বেদ অষ্টম মণ্ডল 96 নম্বর সূক্ত, 13, 14, 15, 16, 17 নম্বর শ্লোক পড়ে নিন। সেখানে বলা হচ্ছে
কৃষ্ণ অসুর। অসুর আমি বলছি না, ঋক বেদ বলছে। এইবার বলুন আপনারা কোনটা গ্রহণ করবেন, কৃষ্ণ দেবতা নাকি কৃষ্ণ অসুর? কৃষ্ণ যদি দেবতা হলো, দেবতাদের রাজাকে, দেবতাদের রাজা ইন্দ্র, আর সেই ইন্দ্র আর কৃষ্ণ যুদ্ধ করছেন কোথায়? অংশুমতি নদীর তীরে। তাহলে এই যুদ্ধে পরাস্ত হচ্ছে কে? ভগবান শ্রীকৃষ্ণ। আর তার ছাল ছাড়িয়ে নিয়ে জ্বলন্ত কাঠে তুলে দিচ্ছে কে? দেবরাজ ইন্দ্র। আপনারা দুর্গা পূজা মা দুর্গার পায়ের নিচে যে মানুষটাকে দেখছেন, এই মানুষটাকে, এই মানুষটা অসুর। আর কার্তিক, গণেশ এরা কারা? এরা দেবতা। লক্ষ্মী, সরস্বতী এরা কারা? এরা হচ্ছে দেবী। সূর্য কে? দেবতা। চন্দ্র কে? দেবতা। বরুণ কে? দেবতা। সূর্যের দেখাতে পারবেন না, গোপ আছে। বরুণের দেখাতে পারবেন না, গোপ আছে। ইন্দ্রের দেখাতে পারবেন না, গোপ আছে। চন্দ্রের দেখাতে পারবেন না, গোপ আছে। কিন্তু মায়ের পায়ের তলায় যে অসুরটা ত্রিশূল বুকে নিয়ে শুয়ে আছে, এর মুখে গোপ আছে। তাহলে অসুর চিনব কি করে? কার্তিকের কিন্তু গোপ নেই, কার্তিক দেবতা। গণেশের গোপ নেই, গণেশকে দেবতা। কিন্তু মায়ের পায়ের তলায় যে মানুষটা ত্রিশূল বুকে নিয়ে দাঁড়িয়ে আছে, এর গোপ আছে। তাহলে যার গোপ আছে ওকে অসুর। এবার বলো, যার গোপ আছে যদি সে অসুর হয়, আপনাদের বাবা, ঠাকুরদা, জ্যাঠামশাই, পিসে মশাই এদের গোপ আছে কি নেই? তাহলে এরা কারা? এরা দেবতা নাকি এরা অসুর? আগে বোঝা লাগবে। কেটে দেবে, ফের উঠবে তো। গোপ মাইনে রাখে না। মাইনে রাখে কোনটা? আপনার ব্যবহার। অসুর আর দেবতা চিনবে কি করে? আপনার ব্যবহারে। দানব চিনবে কি করে? আপনার ব্যবহারে। এবার বলুন, অসুর মানে খারাপ, অসুর মানে নোংরা, অসুর মানে হত্যাকারী, অসুর মানে পাখণ্ডী। তাহলে অসুর যদি খারাপ হবে, মায়ের সঙ্গে কেন অসুরের মন্ত্র বলে পূজা করা হচ্ছে? বলুন তো দেখি। দুর্গাকে মা, দুর্গাকে দেবী। তাহলে আমরা কি পূজা করছি? মা পূজা করছি, আমরা দেবী পূজা করছি। তাহলে দেবী পূজার সঙ্গে অসুর কেন পূজা করব? অসুরকে রাখার দরকার নাকি অসুরকে বাদ দেওয়ার দরকার? অষ্টমী পূজায়, সপ্তমী পূজায়, নবমী পূজায় অসুরের মুখ ধোয়ার জন্যে মন্ত্র বলে অসুরকে জল দেওয়া হচ্ছে। অসুর মুখা প্রক্ষালন নীর প্রদান। অসুরের মুখ ধোয়ার জন্য জল দেওয়া হচ্ছে। বলুন তো এবারে, যার মন্ত্র বলে জল দেওয়া হচ্ছে, মন্ত্র বলে খাবার দেওয়া হচ্ছে, সে মানুষটা খারাপ কি করে হয়? মায়েরা কথাগুলো শুনবেন আর বুকে হাত দিয়ে বিচার করবেন যে দীনকৃষ্ণ ঠাকুর যে কথা বলছে সে কথার ভিতরে কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা লুকিয়ে আছে। বলুন তো, অসুর যদি খারাপ হবে, তাহলে দুর্গা পূজার সময় যে ঠাকুর মশাইটা ফর্দ করে দিচ্ছে, কার্তিকের জন্য ধুতি লিখলো, গণেশের জন্য ধুতি লিখলো, মা লক্ষ্মীর জন্য শাড়ি লিখলো, মা সরস্বতীর জন্য শাড়ি লিখলো, দুর্গার জন্য শাড়ি লিখলো, অসুরের জন্যেও একটা ধুতি লিখলো। কার জন্য লিখেছে? এদের জন্য লিখেছে। কেন লিখেছে? পরাবে বলে লিখে রেখেছে। তাহলে এবার বলো, এইসব ধুতিগুলো, শাড়িগুলো এদের পরানো হয় না পায়ের ধারে রেখে দেওয়া হয়? যদি না পরাবি তাহলে লিখলি কেন? আর যদি লিখলি তাহলে পড়ালি না কেন? আপনার বাড়ির কেউ অসুস্থ হয়েছে, ডাক্তার বললে এক্ষুনি সেলাইন দেওয়া লাগবে, দুটো সেলাইনের বোতল নিয়ে এসো। আপনি কিনে নিয়ে গেলেন, আর ওই ডাক্তার যদি সেলাইন না দিয়ে বোতল বাড়ি নিয়ে চলে যায়,
আপনিও ছাড়বেন, তাহলে ছাড় আপনি ছেড়ে দেবেন ওই ডাক্তারকে যে ডাক্তারবাবু আমার বাবাকে সেলাইন দেবেন বলে সেলাইন লিখলেন, আমি কিনে এনে দিলাম, তাহলে সেলাইন চড়ালেন আর নিয়ে যাচ্ছেন কেন? কখনো প্রশ্ন করেছেন কালীর জন্য সে শাড়িটা কিনে দিলাম মাকে পরাবেন বলে, দুর্গার জন্য যে শাড়িটা কিনে দিলাম মাকে পরাবেন বলে, কার্তিকের জন্য যে ধুতি কিনে দিলাম পরাবেন বলে, না পরিয়ে নিয়ে চলে যাচ্ছেন কেন? প্রশ্ন কিন্তু কখনো করেন। এখন সময় এসেছে প্রশ্ন করার। প্রশ্ন করবেন কি করবেন না এটা আপনার ব্যাপার। আমি শুধু বলতে পারি কোনটা সত্য আর কোনটা মিথ্যে। কোন বইয়ে দেখাতে পারবেন চণ্ডী পড়তে হয় দুর্গা পূজা করতে গেলে? ভালো করে শুনুন, দুর্গা পূজা করতে গেলে চণ্ডী আপনাকে পাঠ করাই লাগবে। চণ্ডীতে কোথাও দেখাতে পারবেন দুর্গা পূজার শেষের মালপত্রগুলোর বামনে নিয়ে চলে যাবে? আমি দীনকৃষ্ণ ঠাকুর বলছি, যদি দেখাতে পেরেছে কেউ চণ্ডীতে লেখা আছে যে চণ্ডী পাঠ না করলে দুর্গা পূজা পূর্ণ হয় না, সেখানে লেখা আছে সব মালপত্র বামনে নিয়ে চলে যাবে, কীর্তন করব না, কীর্তন ছেড়ে দেব, তাহলে বইয়ে লেখা নেই মালপত্র নিয়ে চলে যাবে, তোমরা নিয়ে যাচ্ছ কেন ভাই? শুধু তাই নয়, এবার বলুন কার্তিক তার ধুতি নিয়ে যাচ্ছ, নিয়ে যাও, কার্তিক দেবতা মা কালী দেবী তার শাড়িটা নিয়ে যাচ্ছ, নিয়ে যাও, ও মা কালী মা দেবী ভগবানের স্ত্রী। অসুর তো খারাপ, তোমরা রাগ করছো দীনকৃষ্ণ ঠাকুর কৃষ্ণর অসুর বলেছে বলে, তাহলে অসুরের ধুতিটা তুমি নিয়ে যাচ্ছ কেন বাবা? ওটা তো রেখে যাও। যে আমি খারাপ মানুষের ধুতিটা নিয়ে যাব না বাবা, এটা পুজো কমিটি নেবে। অসুরের মাল নিয়ে যাচ্ছে মানে অসুর খারাপ নয়। অসুর যদি খারাপ হতো, অসুরের ব্যবহার করা জামা কাপড় কি ওরা নিয়ে যেত? জাগো, উঠো, ধর্ম কাকে বলে জেনে নাও। ধর্ম মানুষকে জীবন দান করে, ধর্ম মানুষকে কখনো শেষ করে না। ফর্দ তো লিখে দিল এত বড়, এই লাগবে ওই লাগবে, ও কখনো জানে পুজো কমিটি টাকাটা কোত্থেকে তুলছে আর কিভাবে তুলছে, কাদের কাছ থেকে তুলছে, ওই হিসেবটা রাখে না। এখানে দাও ওখানে দাও, যত দেবে দিলে কিন্তু মাল তুমি পাবে, ও তো মাল আমি পাবো, এর জন্য যত দেবে অত লাভ। এবার বলো, আমি কোনো জাতি কোনো সমুদায় কাউকে নিন্দে বা ছোট করতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি দুর্গা পূজা হোক, দুর্গা পূজা করাক এবং করুক, কিন্তু কারোর যেন হানি বা অর্থদণ্ড না হয়। যেটা নেওয়ার অধিকার আমি ওইটুকু নেব, বাকিটা আর নেব না। আপনারা আমাকে দিয়ে কীর্তন করাতে এনেছেন, এখন যে বাড়িতে রাখা হয়েছে কটা টেবিল ফ্যান আমার দিয়েছে আমার হাওয়া খাওয়ার জন্য, ঠান্ডা হবে বলে। যাওয়ার সময় যদি দুটো টেবিল ফ্যান নিয়ে আমি চলে যাই, এবার এটা তোদের নয় রে বাবা, তোরা দিয়েছিস মানে এটা আমি নিয়ে যাব, এটা কি নিয়ম? এটা নিয়ম না। যেটা নিয়ে যাওয়ার দক্ষিণা অতটুকু না, বাকিটা যেটা নিয়ে যাওয়ার ওতে হাত দিও না, দেখবে সমাজ তোমাকে পূজা করবে। আর যদি এটা দাও ওটা দাও করে নিয়ে যাও, তাহলে দীনকৃষ্ণ ঠাকুরের মতো মানুষগুলো আবার জন্ম নেবে, সমাজে তারা আলোড়ন তুলবে, মানুষকে বলবে ওঠো জাগো। এটা উচিত নয়, এটা করা উচিত নয়, এটা করা উচিত নয়, ওটা করা উচিত নয়। মনে রাখবে, সকলে বলে আমি নাকি সাধুদের নিন্দা করি, কথাগুলো শুনবে। প্রকৃত সাধুর সব সময় সম্মান হওয়ার দরকার, কিন্তু প্রজাপতি জড়িয়ে ধরো আরাম পাবে, আর বলতা যদি জড়িয়ে ধরো
হুল ফোটাবে। কপালে তেলক আছে মানেই যে ও প্রজাপতি নয়, হতে তো পারে বলতা। দেখে শুনে জড়াবে, তাহলে হুল আর ফোটাবে না। সাধু সাবধান। জিজ্ঞেস করছে কপাল মুজবো কি করে? বললে শোনো, সাধু সঙ্গ করো, গুরু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, সৎ সঙ্গ করো, তাহলে বিধাতার লেখা কপালের দাগ মুছে যাবে, নতুন করে আবার ভাগ্য তৈরি হবে। এ ভাই, এ ভাই, বললাম তুই যে বললি সাধু সঙ্গ করলে কপালের দুঃখ দূর হবে, এখন সাধু আমি কোথায় পাবো? শুনে নাও, সাধুকে যে নেয় না দেয়, ভালো করে শুনবে, যে নেয় না দেয় তাকে বলে সাধু। সন্ত, সন্ত, সাধুকে হিন্দিতে কি বলা হয়? সন্ত। সন্ত মানে সত্যযুক্ত অন্ত, তাকে বলে সন্ত। যে সত্যের জড় পর্যন্ত খুঁজে যায়, সত্য কোনটা, সত্যান্বেষীকে বলা হয় সাধু। মালা আছে মানে সাধু নয়, তিলক আছে মানে সাধু নয়, গৈরিক বসন পড়েছে মানে সাধু নয়। মালা তিলক পড়লেই যদি সাধু হতো, তাহলে রাবণ যখন সাধু সেজে এলো, ও তো সাধু হতে পারত। এই সংসারে কত রাবণ যে ঘুরে বেড়াচ্ছে মালা তিলক পরে, যদি চিনতে না জানো, আর ওই সাধুকে দান দেওয়ার জন্য বাড়ি থেকে যদি বেরিয়ে হাত ধরবে আর টেনে নিয়ে যাবে নবদ্বীপ, এ সংসার আর করিসনি, আমার সঙ্গে চল। এদিকে আছে কিনা জানি না, অন্য অন্য সাইডে আছে, হয় বলে তবে তো বলি, না হলে বলবো কেন? বোঝা লাগবে সাধুকে সন্ত, সত্যযুক্ত অন্ত, তাকে বলা হয় সন্ত। যে সত্যকে অন্ত করে দেয় মানে নাশ করে দেয়, নষ্ট করে দেয়, তাকে সাধু বলে না। সে চায়ের দোকানদারও হতে পারে। চিনবেন কি করে চায়ের দোকানদার সাধু কিনা? যে সাধু চাওয়ালা হবে, চা ফোটানোর কায়দা আছে, শুনে নাও। আমি কিন্তু এই বাজারের কোনো চা দোকানদারদের বলছি না। চা ফোটাতে গেলে নিয়ম আছে, প্রথমে জল গরম করতে হবে, তার উপরে চায়ের পাতা দিতে হবে। চিনি গরম করলে হবে না, চায়ের পাতা দিয়েছ, দুধ দিতে পারো, দুধ চা একসঙ্গে ফোটাতে পারো, অসুবিধে নেই। কিন্তু দুধ চা আর চিনি যদি একসঙ্গে ফোটে, ওটা অমৃত নয়, বিষ তৈরি হয়। সাধু বুঝবো কি করে? যে আলাদা দুধ গরম করে রাখে, চা ফুটিয়ে পরে চিনি দিয়ে গুলে দেয়, এ হচ্ছে সাধু। যে সব কটা একসঙ্গে ফোটায় মানে বিষ তৈরি করছে আর মানুষকে খেতে দিচ্ছে, তাহলে একে তো সাধু বলা যাবে না। মিষ্টির দোকানে গেছেন, মিষ্টির দোকানদার কি করছে? বাসি মিষ্টিগুলো কোলের ধারে রেখে দিয়েছে। বাসি মিষ্টিগুলো আপনি গিয়ে বললেন, দাদা বাড়িতে বেই আসবে, ভালো মিষ্টি দিও। বললে নিয়ে যান, সকালে তৈরি করেছি। ও কি জানে 4-5 দিনের মিষ্টি গুছিয়ে গুছিয়ে দিচ্ছে। সাধু আর অসাধু, আলু দোকানদারের কাছে যাবেন, নিয়ম এটা, এদিকে হয় কিনা জানি না, অন্য অন্য সাইডে হয়। যত পোকা আলু, পচা আলু, কানা বেঁকা আলু কোলের ধারে রাখে কেন? খদ্দের আসলে পাল্লা ঢোকালে যেন ওইগুলো প্রথমে ওঠে। আপনি বিশ্বাস করে ঝুলি ধরবেন, আপনি বিশ্বাস করে ঝুলি ধরবেন, বাড়ি নিয়ে গিয়ে খুলে দেখবেন সব কটা পোকা। বাড়িতে নামহট্ট দিয়েছেন, বাড়িতে নামযজ্ঞ দিয়েছেন, যতগুলো সেজে এসে কীর্তন করলো আর নাচলো, যখন চরিত্র চেক করবেন
দেখবেন আলুর দোকানের মতন সব কটা পোকা। চেক করতে হবে, জানতে হবে কোনটা ঠিক, দিয়েছে মানে নিতে হবে তা নয়, পরীক্ষা করতে হবে। শোনো ভাই, সৎসঙ্গ করো, সাধু সঙ্গ করো, কপাল তোমার ঠিক হয়ে যাবে। এ ভাই, তাহলে সৎসঙ্গ করব কোথায়? বলে শোন, আজকের আমাদের গ্রামে বিকাল থেকে পাঠ হবে। এই যেমন কীর্তন হচ্ছে তেমনি ভাগবত পাঠ হয়, ভাগবত পাঠক পাঠ করে। যাবি? হ্যাঁ যাব। কদিন পাঠ হবে? 7 দিন পাঠ হবে, 1 দিন নয়, 7 দিন পাঠ হবে। যাব ভাই। সত্যি যাবি তো? হ্যাঁ, কপাল ভালো হবে, গেলে তো কপাল ভালো হবে, কেন যাবো না? কে না চায় কষ্ট দূর করতে? আমি কষ্ট দূর করতে চাই, কপাল ভালো করতে চাই, আমি যেতে চাই। পরের দিন গরুগুলো বিকেলবেলা যার যার গরু ফিরিয়ে দিয়ে এসে তাদের বলে দিলে, কালকের থেকে 7 দিন আমি গরু চড়াবো না। কেন রে? বলে পাঠ শুনতে যাব। এইবার এসেছে, পাঠে বসেছে। বসেছে কোথায়? সকলার সামনে বসেছে। ভাগবত পাঠক পাঠ করছে, আর ও বেটা বসে বসে শুনছে। বললে, শোনো, ভান্ডির বোন গোবিন্দ গরু চড়ায়, 9 লক্ষ গরু। শুনবে মায়েরা কথা দিয়ে, কথাগুলো শুনবে, মন দিয়ে শুনবে, আমার দিকে তাকাবেন। ভান্ডির বনে গোবিন্দ গরু চড়ায়, গরুর সংখ্যা কটা? 9 লক্ষ। এই ছোট্ট ছেলের তখন চিন্তা করছে, আমি তো 25-30টা চড়াই, এ এদিকে যায়, ও ওদিকে যায়, ও সেদিকে যায়, আর ওই বাচ্চাটা 9 লক্ষ গরু চড়া। তাহলে আমি এই 20-25টা চড়িয়ে আমার কপালে এত দুঃখ, ও যে 9 লক্ষ গরু চড়ায়, তাহলে ওর কত দুঃখ। এ এখন চিন্তা করছে, পাঠ শুনতে এসছি আমি দুঃখ দূর করার জন্যে, নাকি আমার থেকে আরো বড় দুঃখী কাঙালির কথা শোনার জন্য? হায় 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 হায়। দেখবেন মায়েরা, আপনারা কীর্তন শুনতে এসেছেন, কীর্তনিয়াকে দেখতে এসেছেন, এটা মাইনে রাখে না। আপনি ঠাকুরকে দেখতে গেছেন, এটা মাইনে রাখে না। মাইনে রাখে কোনটা? ঠাকুর যদি আপনাকে দেখে, প্রেম সে তাকিয়ে দেখুন। ভাগবত পাঠকের সামনে বসে ভাগবতটা শুনছে, আর পাঠক বলছে, ছোট্ট ছেলেটা ছোট্ট ছোট্ট পায়ে গরু চড়ায়, 9 লক্ষ গরু। রাজার ছেলে পা থেকে মাথা পর্যন্ত, পা থেকে মাথা, মাথা থেকে পা পর্যন্ত সোনার গয়না দিয়ে মোড়া, এক একটা গহনা 9 লক্ষ টাকা দাম, কিন্তু পায়ে কোনো জুতো চপ্পল নেই। এ তখন চিন্তা করছে, ভোলা তখন চিন্তা করছে, হ্যাঁ রে, বৃন্দাবনে বাউলা কাঁটা, আমরা জুতো চপ্পল খড়ম করে গরু চড়াই, তাই ওই জুতো চপ্পল ছেদ করে যখন পায়ে লাগে 10-15 দিন ব্যথা থাকে, নড়তে পারি না। আর রাজার ছেলে যে কিনা পরব্রহ্ম, যে কিনা আমার কপালের দুঃখ রবার দিয়ে মুছে দেবে, আর সেই ছেলেটা কিনা খালি পায়ে গরু চড়াচ্ছে। না 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 না, ওঠ 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 ওঠ। পাশে যে ছিল বলছে ওঠ। ভাগবত পাঠক বলছে, এই গন্ডগোল করছো কেন? বললে, না না, আমি এখানে থাকবো না। এই থাকবি না, চলে যা। কি হয়েছে তো, সমস্যাটা কি? বলে, এই যার কথা বলছো এ কে? বলে, রাজার ছেলে। এ সাধারণ মানুষ? বলে, না, ভগবান। বলে, এ মুক্তি দেয়? বলে, হ্যাঁ মুক্তি দেয়। কপালের ভাগ্য দূর করতে পারে? বলে, হ্যাঁ পারে। আচ্ছা, সেই মানুষটা যে সকলার দুঃখ দূর করে, কপাল মুছে দেয়, কষ্ট মুছে দেয়, রাজার ছেলে, একটা ছেলে, আর তার উপরে 9 লক্ষ গরু। শুধু তাই নয়, কাঁটার ভিতরে
খালি পায়ে গরু চড়াচ্ছ? আমি আজই যাব, আমার দুটো পায়ের চপ্পল খুলে আমি তাকে দিয়ে দেব, দিয়ে বলবো, হে গোবিন্দ, আমার দুঃখ দূর করার জন্য আমি তোমার কথা শুনতে এসেছিলাম, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার থেকে বড় দুঃখী এ পৃথিবীতে আর কেউ। আমি যাব তোমার কাছে, আমি তোমার বাবাকে জিজ্ঞাসা করব, সে বাবা কেমন বাবা যে 5 বছর ছেলেকে বৃন্দাবনে পাঠিয়ে দেয় 9 লক্ষ গরু দিয়ে। আমার চপ্পল দুটো তোমার পায়ে দেব, তোমার পায়ে যেন কাঁটা না ফোটে ঠাকুর, আমার পায়ে ফোটে ফুটুক, কোনো অসুবিধা নেই। পাঠক চিন্তা করছে সর্বনাশ, এত জায়গায় পাঠ করেছি কিন্তু এরকম শ্রোতা জীবনে পাইনি যে ভগবানের কথা শুনে বলে ভগবানের কাছে যাব আর নিজের চপ্পল দুখানা ওর পরিয়ে দেব। হাত জোড় করেছে পাঠক, আমি সারা জীবন পাঠ শুনিয়ে গেলাম, শ্রোতা কখনো হইনি, এত শ্রোতার পাঠ শুনিয়েছি, কিন্তু তোমার মতো ভক্ত কখনো আমি পাইনি। উঠে বললে, হ্যাঁ গো, কোন দিকে যাও? বললো ভান্ডির বন। ভান্ডির বন চলে যাও। বলে আচ্ছা ভান্ডির বন যাব, যাওয়ার আগে ওর বাবাকে আমি কটা কথা জিজ্ঞাসা করব, যে রাজা তো কিরকম রাজা। বলে ওর বাবার সঙ্গে দেখা করতে গেলে বৃন্দাবন চলে যাও, বৃন্দাবন গেলেই ওর বাবা মার সঙ্গে দেখা হয়ে যাবে। ব্যাস পায়ে 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 চলেছে বৃন্দাবন। বধুয়া বধুয়া রে বধুয়া রে, हम तो चले तेरे धाम रे, हम तो चले तेरे द्वार। মায়েরা আমরা সবাই যাব বৃন্দাবনে, এখানে কেউ বসবো না, আমার সঙ্গে সঙ্গে একসঙ্গে। हम तो चले तेरे द्वार रे, हम तो चले तेरे द्वार, हम तो चले तेरे द्वार, हम तो चले तेरे द्वार रे, हम तो चले तेरे द्वार, हम तो चले